বিগত দিনে যারা দেশ শাসন করেছে তিনটা রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তো এদের শাসন মানুষ দেখেছে এবং তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, তাদের শাসন কি, এগুলো তো মানুষ দেখেছে। এদের মানুষ মনে করে যে এদের নতুন কিছু দেওয়া নাই এবং আসলে তারা নতুন কিছু করবে এমন আলামত নাই। তারা কি করবে মানুষ এখন বুঝতে পারছে। তো সেই জন্যে মানুষের এই প্রত্যাশা পূরণের জন্যে ইসলামী সংগঠনগুলো নিজেরাই ঐক্যবদ্ধ হওয়ার জন্যে চেষ্টা করছে এবং এখানে বিকল্প হিসাবে ইসলামী শক্তির সম্ভাবনা বেশি, এটা জনগণ এই বিষয়টি দেখতে পাচ্ছে। তো এটা রিয়ালাইজ করেই আসলে আমরা ইসলামী সংগঠনগুলো কাছাকাছি আসার চেষ্টা করছি। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে, তারপরেও আমরা জনগণের সাথে, দেশের সাথে, ইসলামের সাথে আমরা আগামী নির্বাচন কেন্দ্রিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। কারণ আপনি যেটা বললেন যে জোট, সেটা আসলে কাঠামোটা কী হবে এটা পুরোপুরি ক্লিয়ার না হলেও আমাদের মধ্যে যে আলোচনাটা প্রবলভাবে যেটা বেশি হয়েছে সেটা হলো যে সকল দল তাদের নিজস্ব অবস্থান থেকে হয়তো নির্বাচন করবে, তবে প্রত্যেকটা আসনে একটা একক ক্যান্ডিডেট না, সকল ইসলামী সংগঠনগুলো একজনকে সমর্থন এবং ইসলামপন্থী ভোটগুলো যাতে বিভক্ত না, ইসলামপন্থী ভোটগুলো যাতে একজনের পক্ষে যায়, একটি প্রতীকের পক্ষে যায়, এই জাতীয় একটা সিনারি আমরা চেষ্টা করছি যাতে আগামী নির্বাচনে তুলে ধরা যায়।